বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি সকাল সকাল। তো দেখো, মালা গাঁথবো, সেটা হচ্ছে জবা ফুলের মালা। ফুলগুলো আমি নিয়ে নিয়েছি, তো কিছু কড়িও আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমাকে 108টা ফুলের মালা গাঁথতে হবে। আর কড়ি যে কটা আছে সে কটাতেই গেঁথে দেবো। অবশ্য 108টাই গাঁথতে হবে। তো আমি ফুলের মালাটা অলরেডি গেঁথে ফেলেছি। তো দেখো কত বড় মালা হয়েছে, অনেক বড় মালা। তো সকাল সকাল আমি মালাটা গেঁথে নিয়েছি। আমার মালাটা কেমন হয়েছে একটু সবাই কমেন্টে জানিও। আর কে কে ফুল ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। তো এটা হচ্ছে মায়ের গলায় পড়বে মালাটা। তো এবার কড়ির মালাটা আমি করব। তো চলো, দেখো কড়িগুলোও আমি একে একে মালাটা করে নিয়েছি। তো এতে 51টা কড়ি আছে। তো পাশে কতগুলো ফুল রয়েছে, আমার এতটা লাগেনি, যেহেতু আমার 108টা ফুল হয়ে গেছে আর কড়িগুলো 51টা হয়ে গেছে, তাই জন্য আমি দুটো মালা করেছি, একটা ফুল একটা কড়ি। তো চলো, এবার আমি বেলপাতার মালা করব। তো বেল গাছ থেকে ডাল ভেঙে এনে দিয়েছে আমার দাদা। তো আমি এবার পাতাগুলোকে একে একে ছাড়িয়ে নেব। তো দেখো, প্রথমে শুরু করছি এই ডালটা থেকেই। কত সুন্দর পাতা, তো দেখেই আমার মন ভরে গেছে। মালা গাঁথার জন্য আমার খুব ভালো লাগছে। পাতাগুলো আমি একে একে ছাড়িয়ে গুনে নিয়েছি 108টা। দেখো কত সুন্দর লাগছে, কি দারুণ যে লাগছে পাতাগুলো, কি বলবো তোমাদের। তো পাতাগুলো এক এক করে আমি 108টা, মানে 108টাই গুনে নিয়েছি। তো একটা ভুল করলে হবে না, যেহেতু মায়ের পুজো বলে কথা, ভুল করা যাবে না। ওই জন্য আমি 1 থেকে 2 থেকে 3 বার গুনেছি। তো চলো মালাটা গেঁথে নিই। এবার মালাটা আমি গেঁথে নেব। তো একে একে মালাটাও আমি গেঁথে নিয়েছি। আমার এই মালাটাও কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও। তো মালাটা এত লম্বা হয়েছে, আমি দেখাতে গিয়ে দেখো আমি নিজেই হিমঝিম খাচ্ছি। তো পাতাগুলো একটু মুড়িয়ে নিলে ভালো হয়। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। চলে এসেছি আমরা মন্দিরে। তো এই মন্দিরে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, এখনো সবাই এখনো এসে পৌঁছায়নি, তাই মানে অল্প কজনই লোক এসছে। পুজোটা তো শুরু হোক। এবার একে একে পুজোটা শুরু হয়ে গেছে। এবার ব্রাহ্মণ বসে গেছে, আমাদের পুরোহিত মশাই। মায়ের পুজো শুরু হয়ে গেছে। দেখো ওই যে গলাতে আমার হাতে মালাটা, যে মালাটা আমি গেঁথেছিলাম সেই মালাটাই পরিয়ে দিয়েছে ঠাকুর মশাই। দেখো কত সুন্দর আলপনা। তো আমাদের মায়ের মন্দিরটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও। তো যাদের ভালো লাগে তারা একটু কমেন্ট করো আর লাইক করো, আর পারলে শেয়ার করে দিও আমাদের মায়ের মন্দিরটা। চাইলে তোমরাও এসে দেখতে পারবে। কত সুন্দর একটা মায়ের মন্দির। তো এখানে শিব ঠাকুরও আছে। দেখো বাইরেও আলপনা করা আছে, এটা আমার দাদা নিজে হাতে করেছে। কারোর যদি আলপনা করার ইচ্ছে হয় বা রঙের, তাহলে বলো অবশ্যই। কত সুন্দর লাগছে আলপনা, আর মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। তো যারা যারা দেখতে চাও এই মন্দির, কমেন্ট করো। তো দেখো, সারাদিন উপোস আমার দাদাও করেছে, যেহেতু ও মায়ের খুবই ভক্ত যাকে বলে। তা ও সারাদিন উপোস করে ও পুজো করেছে। তো এখানে একজন পুজো দিতেও এসছে। তো সব রকমই পুজো হয় এখানে, শিবের পুজো, মায়ের পুজো। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। তো এখানে মানে খুবই সুন্দরভাবে পুরোহিত মশাই পুজো করেন। ইনি মানে প্রতিদিনই পুজো করেন। অমাবস্যা পূর্ণিমা দেখে এখানে মানে মায়ের যে এটা প্রতিষ্ঠিত মন্দির, এখানে জাগ্রত মন্দির এটা। তো এখানে প্রতি অমাবস্যা পূর্ণিমায় একটু বেশি করে পুজোটা হয়, আর প্রতিনিয়ত পুজো হয়। সেটা এমনিই হয় অল্প টাইমে আর অল্প কিছু প্রসাদে, আর অমাবস্যা পূর্ণিমা দেখে একটু বেশি করে লোকজন মানে আসে অনেক, সেই হিসেবেই পুজোটা হয়। তো বলো আমাদের মাকে কেমন লাগছে। আর নতুন যারা আছে তারা একটু সাবস্ক্রাইব করে নিও।
আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা যারা আমার ওই মায়ের মন্দির দেখতে চাও সবাই কমেন্টে রেখো যে তোমরা দেখতে চাও, তো আমি দেখিয়ে দেব। তো দেখো এবার আমাদের যজ্ঞটা শুরু হচ্ছে, মানে পুজো শেষ করার আগে যজ্ঞ হয় মন্দিরে, তো মায়ের মন্দিরেই হচ্ছে যজ্ঞটা, ভিতরেই হচ্ছে মন্দিরের ভিতরে সামনে। তো যজ্ঞটা সবে শুরু হচ্ছে। দেখো আমাদের পুরোহিত কিন্তু ইয়ং, তবে ইয়ং বলতে বেশি বয়স না, তবে সে ভালোই পুজো করে, খুব সুন্দর পুজোই করে। তো যজ্ঞটা আমাদের শুরু হচ্ছে, এক এক করে দেখো সবাই বসে আছে যজ্ঞটা দেখার জন্য। তো আমি ভাবছি যে একটু যজ্ঞটা শুরুর থেকেই ভিডিওটা করব, এই জন্য শুরুর থেকেই করছি। তো এতে আমার দাদা অনেকটাই সাহায্য করেছে। এবার দেখো পাকাটি দিচ্ছি, মানে যজ্ঞ করতে বেল কাঠিও লাগে, তো পাকাটিগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, তো এর মধ্যে ওই মাথায় দেখো সাদা ধুতি বাঁধা আছে ওই দাদাটা, আবার বলছে গোল করে দিতে, তো গোল করে দিচ্ছে। তো সবাই যজ্ঞটা দেখার জন্য অপেক্ষায় আছে। যজ্ঞ শুরু হয়ে গেছে। আগুনটা যত শুনেছি যে যজ্ঞের আগুন নাকি যতটা উপরে উঠবে ততটাই নাকি ভালো হয়, ভালো লক্ষণ আর কি বলে। তো দেখো আমাদের মানে পাশের বাড়ির অনেকে আছে, তো দেখো একটা পুচকে টাটা করছে, মানে ও বলছে আমিও ক্যামেরায় থাকতে চাইছি, তাই আগুনটা উঠছে। এর যজ্ঞের আগুনটা ততটাই ভালো। তো পুজোটা ওটাতেই বোঝা যায় যে কতটা ঠিকঠাকভাবে হলো, কতটা ভালো হলো। তারপরে রবিবারে বাজার না, চলো যজ্ঞটা হতে থাক। দেখো শুরুর থেকেই মানে আগুনটা খুব সুন্দরভাবে জ্বলছে, যজ্ঞের আগুন। তো এবার এক এক করে বেলপাতাগুলো তোমার যজ্ঞের মধ্যে পুজোটা হচ্ছে, ব্রাহ্মণ ঘি লাগিয়ে দেখো এক এক করে মন্ত্র বলছে আর বেলপাতাগুলো দিয়ে দিচ্ছে, মানে এটা নিয়ম আর কি, যজ্ঞের সময় বেলপাতা দিতে হয় আর জগডুমুর দিতে হয়, এটুকু আমরা জানি। তো দেখো সাইডে আলপনাটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখো পাশে একটা নারকেলও রয়েছে, ওটা যজ্ঞের মধ্যে দেওয়া হবে। দেখো পানও আছে, আচ্ছা দেখো কত উপরে উঠছে আগুনটা, মানে সত্যি পুজোটা খুবই সুন্দর হয়েছে আর সব মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, এটা দেখে নাকি বোঝা যায়। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দরই লাগছে দেখতে। আমার তো যজ্ঞ দেখতে খুব ভালো লাগে, আর যে কোনো পুজোই বলতে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোতে যদি একটু যজ্ঞ না হয় আমার ঠিক ভালো লাগে না। এই জন্য পুজোর পরে মানে পুজো শেষ হওয়ার আগে একটু যজ্ঞ করি আমরা, লক্ষ্মী পুজোতে বিশেষ করে আমরা যজ্ঞ অবশ্যই করি। তো দেখো কত সুন্দর আগুন উঠছে, খুব সুন্দরই মনে হচ্ছে পুজোটা হয়েছে, মনে কি সত্যি খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে, এটাই তার বড় প্রমাণ। দেখো মা রয়েছে সামনে, মায়ের সামনে যজ্ঞটা হচ্ছে, আর এই যজ্ঞের আগুনের তাপ মানে কি বলবো, একটু হালকা তাপ গায়ে লাগানো খুবই ভালো। ওই দেখো শিব ঠাকুরের শিবের পুজোও এখানে। তো চলো আমার পুজোর দেখো যজ্ঞর আগুনটা কত উপরে উঠেছে, তা পুজোর প্রায় শেষের দিকে। তো
তো চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রেখো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আরও উৎসাহিত করবে আমাকে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো দেখো আমার যজ্ঞের আগুনটা কত উপরে উঠেছে। এটাকে যজ্ঞের আগুনের অনেক সময় জীবও বলে, তা কত উপরে উঠেছে, প্রায় শেষের দিকে। তো দেখো এবার কলাটা দিয়ে দিয়েছে ব্রাহ্মণ, এবার নারকেলটা দেবে, তাহলে আমার পুজোটা শেষ হয়ে যাবে। দেখো নারকেলটা দিচ্ছে, তো দেখো নারকেলটা এবার দিয়ে দিচ্ছে মন্ত্র পড়তে পড়তে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রেখো। আজ আমি আসি, টাটা।